ডাক্তার হঠাৎ দেখতে পেলেন ছেলেটির হাতে থাকা অক্সিজেন মাস্ক পড়ে গেছে। তিনি ভেবেছিলেন ছেলেটি হয়তো ফোনে খেলছিল আর অসাবধানতাবশত সেটা পড়ে গেছে, তাই তিনি তাড়াহুড়ো করে গিয়ে মাস্কটা আবার লাগিয়ে দিলেন। কিন্তু পরের মুহূর্তে অ্যালার্ম বেজে উঠল। ডাক্তার ভীষণ চিন্তিত হয়ে ছেলেটির হাত স্পর্শ করলেন। তিনি দেখলেন ছেলেটির হাত ঠান্ডা হয়ে গেছে এবং তার পালস পর্যন্ত ধরা যাচ্ছে না। ডাক্তার সঙ্গে সঙ্গে জরুরি কল বাটন চাপলেন এবং জোরে চিৎকার করে অন্যদের সাহায্যের জন্য ডাকলেন। তিনি দ্রুত জরুরি কক্ষে দৌড়ে গেলেন। সেখানে গিয়ে ডাক্তার বললেন ছেলেটির পালস থেমে গেছে। সব চিকিৎসক হতবাক হয়ে গেলেন। তারা তো জানতেনই না যে পর্যবেক্ষণ কক্ষে একজন রোগী রয়েছে। এই সময় ডাক্তার ঝু হঠাৎ মনে করলেন কিছুক্ষণ আগেই একজন নার্স তাকে জানিয়েছিল যে পর্যবেক্ষণ কক্ষে 1 ডজন বছরের রোগী আছে। যদিও তার আঘাত তেমন গুরুতর মনে হয়নি, তবুও তাকে চেক আপে পাঠানো দরকার। কিন্তু তখন তিনি এক গাড়ি দুর্ঘটনার রোগী নিয়ে ব্যস্ত ছিলেন, তাই খেয়াল করতে পারেননি। ডাক্তার ঝেং পরিস্থিতি ভালো নয় বুঝতে পেরে নিজের কাজ ফেলে পাশের পর্যবেক্ষণ কক্ষে ছুটে গেলেন। তখন এক নারী ডাক্তার প্রাণপণ চেষ্টা করছেন ছেলেটিকে বাঁচানোর জন্য। পাশের নার্সও ছেলেটিকে ইনজেকশন দিচ্ছিলেন। ডাক্তার ঝেং ভীষণ অপরাধ বোধে ভুগতে লাগলেন। তিনি শুধু আশা করছিলেন ছেলেটি কেন বেঁচে যায়, নইলে জীবনের বাকি সময় তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। আসলে ছেলেটিকে যখন গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে আনা হয়েছিল তখন সে সুস্থ ছিল এবং মানসিক অবস্থাও ভালো ছিল। সে শুধু নিরাপদে মাকে ফোনই করেনি, বরং মোবাইলে ছোট ভিডিও দেখেছিল। কিন্তু হঠাৎ কিভাবে যেন সে ঘুমিয়ে পড়ল। শেষ পর্যন্ত নিয়তি এই কিশোর জীবনের পক্ষে দাঁড়ালো না। 8 ঘন্টা প্রাণপণ চিকিৎসার পরেও ছেলেটির জীবনের প্রদীপ নিভে গেল। অল্প কিছু পরেই ছেলেটির মা হাসপাতালে পৌঁছালেন। তিনি বিশ্বাস করতে চাইছিলেন না যে ছেলেটি কিছুক্ষণ আগেই তার সঙ্গে কথা বলেছিল এখন সে ঠান্ডা লাশ হয়ে গেছে। আরো কষ্টের বিষয় ছিল তার নিয়ন্ত্রণহীন ক্রোধ। তিনি সঙ্গে সঙ্গে সহকারীকে নির্দেশ দিলেন হাসপাতালের ডিরেক্টরকে ফোন করতে। তখনই সবাই জানতে পারল এই নারী আসলে সেনহে হাসপাতালের কেন্দ্রীয় বাজেট বিভাগের সদস্য। বলা যায় হাসপাতালের উন্নয়নের দায়িত্বই ছিল তার হাতে। তাই ডিরেক্টর ভীষণ সতর্ক হয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেন। কিন্তু ছেলেটির মা কোনো কথাই শুনলেন না। তিনি ডিরেক্টরকে প্রশ্ন করলেন কেন ডাক্তার প্রথমেই তার ছেলেকে দেখতে আসেননি। তার ছেলে তো একেবারে সচেতন অবস্থায় এখানে এসেছিল, এমনকি তিনি নিজেও তার সঙ্গে ফোনে কথা বলেছেন। তাহলে এখন এইভাবে হলো কেন? যদি অবহেলা না হতো তবে হয়তো তার ছেলেটি এমন ভাবে মারা যেত না। ঠিক যখন ওই নারী হাসপাতালের বিরুদ্ধে মেডিকেল অ্যাক্সিডেন্টের মামলা করার কথা ভাবছিলেন তখন জরুরি বিভাগের ডিরেক্টর ভেতরে এলেন। তিনি গম্ভীরভাবে নারীর কাছে ব্যাখ্যা করলেন আসলে ছেলেটিকে একা ফেলে রাখা হয়নি, বরং চিকিৎসা চলছিল নিয়ম অনুযায়ী। জরুরি বিভাগে চিকিৎসা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হয় না, বরং যার অবস্থা বেশি সংকটজনক তাকে আগে বাঁচানো হয়। ডিরেক্টর বললেন ওই ছেলেটির সঙ্গে আরো 2 জন রোগী এসেছিলেন। তারা দুজনেই ওই নারীর সেক্রেটারি। একজনকে যখন আনা হয় তখনই তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল, আরেকজনের ফুসফুস ও লিভার ফেটে গিয়েছিল। তাদের তুলনায় ছেলেটি পুরো সচেতন ছিল, এমনকি মায়ের সঙ্গে কথা বলছিল। যখন তাকে জিজ্ঞাসা করা হলো কোথাও ব্যথা হচ্ছে কিনা তখন সে বলেছিল তার শরীর একেবারে ভালোই আছে। ডিরেক্টর বললেন যদি ওই নারী নিজেই ডাক্তার হতেন তবে তিনিই ঠিক করতেন কোন রোগীর অবস্থা বেশি বিপজ্জনক। হয়তো ডিরেক্টরের কথায় নারী কিছুটা প্রভাবিত হয়েছিলেন। অবশেষে তিনি হাসপাতালের বিরুদ্ধে মামলা করা থেকে সরে এলেন। কিন্তু এই দুর্ঘটনা ডাক্তার ঝেংয়ের জন্য এক দুঃস্বপ্ন হয়ে রইল। সম্ভবত তিনি এই জীবনে নিজেকে আর কখনো ক্ষমা করতে পারবেন না।